কে মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমরা ত্রিপুরা মথার মন্ত্রী, এমএলএ, ইএমস এবং এমডিসিরা আমরা সবাই আসলাম। 15 জনের প্রতিনিধি নিয়ে আমাদের অনুমতি দিয়েছেন। মূল বক্তব্য হলো ভারত সরকারের যে নির্দেশ যে ইলিগ্যাল মাইগ্রেন্টসদের আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা, মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগেলি তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তাদের দেশে ডিপোর্ট করে। তো এই বিষয়ে ত্রিপুরা মথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে। 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয়, সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা যারা, আপনারা সবাই যারা ত্রিপুরার, আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তারা এখান থেকে আর যাবেন না, এখানেই থাকবেন। তো আমরা আদি ত্রিপুরার লোক, ত্রিপুরা বা বাঙালি, মণিপুরি যাই আমরা আছি, প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। তো এদের বাইরে যারা আসবে, ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল, 24 তারিখ মার্চ হবে সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে, MTF, মোবাইল টাস্ক ফোর্স। এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন এবং অনেক পুলিশ কর্মীরা, এটার জন্য আলাদা বাজেট থাকে। তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয়, আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এজ এ পার্টি মনে করি যে এইখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না। তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত MLA, MDCs, EM এবং আমরা 2 জন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানেই এখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠানো হোক এবং ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিজ আছে, আসাম রাইফেলস, CRPF ত্রিপুরাতে অলরেডি আছে, এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার চেষ্টা করছে, তাদের ধরার জন্য আমরা আবেদন করেছি।